দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকামুস সালাত। 2 নাম্বার হলো যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, যারা নামাজ আদায় করে। 2 নাম্বার। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় নাম্বার যারা গোপনে প্রকাশ্যে তাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, রিজিক দিয়েছেন, এইখান থেকে আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করে, ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। তিজারাতাল লান তাবুর। আল্লাহ তাআলা বলেন যে এই 3টা এমন কাজ যদি কোনো আমার বান্দা করতে পারে, আল্লাহ তাআলা বলেন তাহলে এই ব্যবসাতে কোনো লস নাই, ক্ষতি নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 3টা ব্যবসা আপনার আমার হায়াতের জিন্দগিতে আছে। আপনার আমার হায়াতের জিন্দগিতে তাকায় দেখেন, আপনার আমার হায়াতের জিন্দগিতে কোরআনের বিদ্যা নাই, কোরআন পড়তে জানি না, নামাজ নাই, আপনার আমার জিন্দগিতে দান সদকা নাই। তাহলে এই যে 3টা যে ব্যবসা, এই 3টার একটা ব্যবসাও করলাম না, তাহলে আপনার হায়াতের জিন্দগিটাই পুরাটাই বৃথা। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে এইরকম ব্যক্তি আছে না নাই? কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআনের বিদ্যা অর্জন করে নাই, কোরআন তেলাওয়াত করে না। 2 নাম্বার নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না। 3 নাম্বার আল্লাহ সম্পদ দিয়েছে, দানও করতে জানে না, করেও না। এইরকম এই বেড়াবাড়িতে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এইটা যারা করবে তারা লাভবান হবে, যারা এই ব্যবসা করবে তাদেরকে আমি আল্লাহ পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে 1 নাম্বার কোন ব্যবসা? কোরআনের তেলাওয়াত। 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা, নামাজ কায়েম। 3 নাম্বার দান সদকা। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, তাহলে আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন এই 3টা ব্যবসা যারা করতে পারবে, আল্লাহ তাআলা বলেন তিজারাতাল লান তাবুর। এইটা এমন ব্যবসা, এই ব্যবসাতে কোনো লস নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত যখন কোনো আল্লাহর বান্দা তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলা 10টা করে নেকি তার আমলনামাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে কয়টা করে নেকি? 10টা করে নেকি তার আমল নামাতে আল্লাহ তাআলা দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যত তেলাওয়াত করবে তার আমল নামাতে তত আল্লাহ সওয়াব বাড়াইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কমার কোনো সম্ভাবনা নাই। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আছে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওই সমস্ত মানুষদেরকে যারা সম্মান করে, ইজ্জত করে, ওই সমস্ত মানুষকে সম্মান ইজ্জত করা মানে আমি আল্লাহ তাআলা আমাকে সম্মান করা। সুবহানাল্লাহ। তারা কারা? 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক যারা, এদেরকে সম্মান করা। 2 নাম্বার দাড়ি পাকা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে যারা সম্মান করে তাদেরকে ইজ্জত করা, সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার যারা কোরআনের বিদ্যা অর্জন করেছে, কোরআন শিখেছে, কোরআন শেখাচ্ছে, এদেরকে যারা সম্মান ইজ্জত করে, আল্লাহ তাআলা রাসূল বলেন যে এই 3 শ্রেণীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে সম্মান করেন, ইজ্জত করেন, তার কথা অনুযায়ী আপনি যদি চলেন, তার বিভিন্ন কাজকর্ম করে দেন, তাহলে বলেন তো চেয়ারম্যান সাহেব আপনাকে শাস্তি দিবে না আপনাকে পুরস্কৃত করবে? তাহলে আল্লাহ তাআলা কোনো বান্দা যখন আল্লাহ তাআলাকে সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ তাআলার নির্দেশ মাফিক জীবনযাপন করে, আল্লাহ তাআলা ওই তার বান্দাকেও পুরস্কার দিয়ে পুরস্কৃত করেন। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যম দিয়ে জানায় দিলেন দুনিয়ার বুকে যেই বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, ওই বান্দা কোরআনুল কারীম হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা তাকে আদেশ করবেন তেলাওয়াত করো, ওই বান্দা যখন তেলাওয়াত করবে প্রত্যেকটা আয়াতে 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 আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ।
বাড়াইতেই থাকবে। তাহলে কোরআনের তেলাওয়াত করলে বলেন তো লস হয় না লাভ হয়? লাভটা যে হবে বেশি হবে না কম হবে? কিন্তু আমরা বাঙালি নগদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? নগদে বিশ্বাসী। কোরআন তেলাওয়াত করলে যদি বলা হতো প্রত্যেক পাড়াতে 20,000 করে টাকা দেওয়া হবে, মানুষ তামাম পৃথিবীর সব কাজ বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবে। দিবে কি দিবে না? দুনিয়ার মানুষকে যদি বলা হয় আপনি নামাজ পড়েন, প্রত্যেক ওয়াক্তে আপনাকে 200 টাকা করে দেওয়া হবে, নামাজ পড়বে কি পড়বে না? কেন? নগদে বিশ্বাসী। নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, জিকির আজগার করলে ওইটার সওয়াব ওইটা আমরা দেখতে পাই না, নগদ পাই কি পাই না, এই চিন্তা চেতনা নিয়ে আপনি আমি দুনিয়াতে চলাফেরা করি কি করি না? যার কারণে আমাদের মসজিদগুলোতে এই অবস্থা। এইখানে যদি মমতা জাপারে আনা হইতো, কি বলেন, লোক এই কটা হইতো? এই কটা হইতো না। শুধু আপনাদের এই মৌগাছি ইউনিয়ন না, পার্শ্ববর্তী যতগুলো আছে, ওই মনে করেন এই দিক তানোর থেকে আসতো, এই দিকে আপনার রাজশাহী থেকে আসতো, তারপরে মোহনপুর, কেশরহাট, ওই দিক থেকেও চলে আসতো কি আসতো না? বুড়া চাচাও লুঙ্গি খুলে লাফাইতো কি না, যদি মমতা জাপারে আনা হইতো। কিন্তু আজকে এই যে সওয়াব পাবো, কিন্তু নগদে যে পাবো না। মমতা জাপা আসবে, নগদে কিছু পাওয়া যাবে। কি পাবে? নগদে কিছু মজা পাবে। এই মজার পিছনে দৌড়াইয়া আমাদের যুব সমাজ ধ্বংস। সম্মানিত হাজির, তাই জন্য যে কথা বলতেছিলাম, 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন যে কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বলেন তাহলে এই ব্যবসাতে কোনো লস নাই। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করে। সম্মানিত হাজিরিন, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা, এইটা দিন দিন বলেন তো আমাদের সমাজ থেকে নামাজির সংখ্যা বাড়ছে না কমছে? বেড়াবাড়িতে মনে হয় বাড়ছে, নাকি বলে? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। বলেন সুবহানাল্লাহ। কিসের হিসাব? নামাজের হিসাব। যেই বান্দার নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারবে তার সব আমলগুলো ঠিক হয়ে যাবে, সব আমলগুলো শুদ্ধ করে নেবেন আল্লাহ তাআলা। নামাজের হিসাব দিতে পারবে না এমনও মুসলমান আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড়ানোর পরে সর্বপ্রথম যে হিসাবটা বান্দার কাছে নেবেন, ওই বান্দা যখন কিয়ামতের ময়দানে হিসাব দিতে চাইবে, আল্লাহ তাআলা যখন বান্দার কাছে নামাজের হিসাব চাইবে, বান্দা যদি বেনামাজি হয়, আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে নামাজ পড়েছিলে কিনা, নামাজ কায়েম করেছিলে কিনা, আল্লাহ তাআলার ওই বান্দা হিসাব দিতে পারবে না। আল্লাহ তাআলা রাসূল বলেন ওই বান্দা যখন হিসাব দিতে পারবে না, ওই বান্দার পরবর্তী প্রশ্নে আর যাওয়ার কোনো দরকার আল্লাহর পড়বে না, আর দরকার পড়বে না। কারণ প্রথম প্রশ্নে আটকে গেছে। আমাদের সমাজে আস্তে আস্তে বেনামাজির সংখ্যা বাড়তেছে, আবার ইসলামিক ধর্মীয় কাজে এই বেনামাজিদেরকে দিয়ে আবার কাজ করানো হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, একজন মানুষ মারা গেছে, কবর খনন করবে। কারা করবে? সব বেনামাজি। কবরও খনন করে, হাত দিয়ে বিড়িও খায়, কবরের মধ্যে দাঁড়ায়া। এইরকম বেড়াবাড়িতে একটাও নেই, আমার জয়পুরহাটে আছে। সম্মানিত হাজিরিন, সব জায়গাতে আপনার সব মসজিদে একই অবস্থা। দিন দিন বেনামাজির সংখ্যা বাড়তেছে, বেনামাজির সংখ্যা বাড়তেছে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের সমাজ, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন আস্তে আস্তে আমরা নামাজ থেকে দূরে সরে যাচ্ছি, ইসলাম থেকে, আল্লাহর বিধান থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহর বিধান থেকে দূরে সরে গেলে বলেন তো জাহান্নাম ছাড়া অন্য কিছু আর থাকবে উপায়? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বুখারী শরীফের হাদিসের ভিতরে বলে আল্লাহ তাআলার কোন বান্দা যত বেশি মসজিদে যাতায়াত করবে, যত বেশি নামাজ আদায় করবে, যত বেশি সেজদা দিবে, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তত বেশি তার মেহমানদারি করবে। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয় রে মুসলমান, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর সুন্দর করে জানায় দিলেন, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা নামাজ আদায় করার জন্য যখন ওযু করার পর বাড়ি থেকে বের হয়ে যায়, ওই বান্দা মসজিদে ঢুকে যায়, মসজিদে ঢোকার পরে যখন নামাজের জন্য অপেক্ষা করে নামাজ আদায় করে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওই বান্দা যতক্ষণ নামাজের জন্য ওযু হালতে থাকবে অটোমেটিকলি তার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে আস্তে আস্তে নামাজ আদায় করলে আরও লাভ আছে, আরও পুরস্কার আছে।